প্রথম বল ইনসাইড আউট করার চেষ্টা করছিলেন, দ্বিতীয় স্লিপে ধরা পড়ে সাজঘরে ফিরতে হচ্ছে এখানে দীপপালকে। তো প্রথম বলেই দলকে সফলতা এনে দিলেন এখানে বোলার। অঞ্চলে একজন এবার টাইমিংটি করেছেন ওয়াইডিস লং অঞ্চল ফাঁকা, আর সেই দিক দিয়েই বল অতিক্রম করলো সীমা রেখা। ওয়েলকাম বাউন্ডারি ভুটানের ব্যাট থেকে। খুব দ্রুত করতে হয়। প্রথম বলে উইকেট হারিয়েছে এবং দ্বিতীয় বলে কিন্তু একটা ওয়েলকাম বাউন্ডারি আমরা দেখতে পেলাম ভুটানের ব্যাট থেকে। শাহবাজ তার পরবর্তী বল করার জন্য তার বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন, আর গেট অফ দ্য মার্কে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন এখানে ভুটান। নেক্সট বল, এবার কিছুটা উচ্চতা প্রাপ্ত হয়েছে, ভারী সুন্দর জায়গায় বলটাকে কিন্তু পিচ আপ করেছে শাহবাজ। বলের উপর চোখ রেখে ক্ষেত্রে ছেড়ে দিলেন ভুটান এবং সেটি সরাসরি উইকেট রক্ষকের হাত ঘুরে বল যাচ্ছে বোলার শাহবাজের কাছে। এ বল থেকে রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। প্রথম ওভারের খেলা চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 5 গ্রাম AH শুভেচ্ছা সংঘের অনিন্দ সুন্দর নিবেদন। বল পর্যন্ত ক্যারি করতে পারলেন না এখানে উইকেট রক্ষক রাজুকে দেখতে পাচ্ছি উইকেট রক্ষকের ভূমিকা পালন করছেন। লেগের দিকে খেলার একটা ভাবনা ছিল, তবে সেই ভাবনার বাস্তবায়ন কিন্তু করতে পারেননি। ডট বল প্রডিউস করেছেন শাহবাজ। প্রথম 4 বল থেকে মাত্র 4টি রান সংগ্রহ করেছেন এবং এই 4টি রান তুলতে গিয়ে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার দীপপাল কিন্তু সাজঘরে প্রবেশ করে গেছেন। নেক্সট বল, চমৎকার টাইমিং, হোয়াট এ শট! আকাশপথে বল সীমানার বাইরে, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। ব্যাটার কিন্তু অপেক্ষা করে থাকেন, ঠিক সেরকমই একটা বল পেলেন আর সঙ্গে সঙ্গে গর্জে উঠল ভুটানের ব্যাট। বহুমূল্য 6টি রান দলকে এনে দিলেন। স্কোরবোর্ডের রান সংখ্যা 10, 1 উইকেটের বিনিময়ে। ইনসাইড আউট, আবারও বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। নাম্বার 11 হবে না। প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে সংগ্রহ 16 for 1।
তো প্রথমবারের জন্য ফেস করবেন, দ্বিতীয়বারের প্রথম বল ফেস করবেন এখানে খোকন হালদার। দ্বিতীয়বারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি ধনাই, আর গেট অফ দ্য মার্কে খোকন হালদার। বেঙ্গল টেনিস ক্রিকেটের এক লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার, তিনি ফেস করবেন। গুডলেন বল, নিজেকে সংযমের বাঁধনে বেঁধে নিলেন এবং একের জায়গায় দুটি রান। এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য উইকেট, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট আমরা লক্ষ্য করলাম। একের জায়গায় দুটি রান সহজেই নিলেন এই দুই ব্যাটার। খোকনের ব্যাট থেকে দুটি রান সংগৃহীত হলো, সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডের রান সংখ্যা 18 for 1। বল হাতে ধোনাই, পরবর্তী বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গেট অফ দ্য মার্কে খোকন হালদার, নন স্ট্রাইকিং প্রান্তে ভুটান। হাসেন বোলার পরবর্তী বল নিয়ে, ফুল টস, যেন বার্থডে গিফট পেলেন, আর সঙ্গে সঙ্গে বল সীমানার বাইরে 6 রানের জন্য। প্রয়োজনে খোকন হালদার, তো যে কথা বলছিলাম, এ ধরনের বলের জন্য প্রত্যেকটা ব্যাটার অপেক্ষা করে থাকেন, আর এ ধরনের বল যতবার পাবেন, ইনসাইড আউট, ব্যাক টু ব্যাক সেকেন্ড সিক্স, তো সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট কিন্তু প্রশস্ত হচ্ছে খোকন হালদারের। তো পরপর দুটি বলে দুটি 6, 2 বল থেকে 12টি রান সংগ্রহ করলেন। দলীয় রান এই মুহূর্তে 30 এক উইকেটের বিনিময়ে। ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে এবং তার সদ্ব্যবহারটি যথার্থভাবে করছেন দুই ব্যাটার। আসছেন এখানে ধোনাই, আবার একবার অফ স্টাম্পে জায়গা বানিয়ে দেখে শুনে খেললেন, আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন, অনিন্দ সুন্দর একটা 6। তো পরপর 3টি বলকে সীমানা ছাড়া করলেন, 6 6 6 3 ইন আরো। 3 বল থেকে 18টি রান সংগ্রহ করলেন, আর সঙ্গে সঙ্গে দলের রান সংখ্যা 36। বল, যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, বল বয় দ্রুত ফিরিয়ে দেবে। খেলাটিকে প্রাণবন্ত করার জন্য বলগুলো অবশ্যই দ্রুত মাঠে পৌঁছে দেবেন। তো ম্যান্ডেটারি পাওয়ার প্লের সদ্ব্যবহারটা কিন্তু এখানে করছেন। এখানে সুযোগ, সময়, সম্ভাবনা সব কিছুই ছিল। বড় শট খেলার একটা ভাবনা ছিল এবং সেই ভাবনার বাস্তবায়ন কিন্তু করেছেন এখানে খোকন হালদার। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, ব্যাটিং শৈলীর প্রদর্শনটা অন্তত দেখাচ্ছেন। ধীরে ধীরে একেবারে রুদ্র মূর্তি ধারণ করছেন, বিধ্বংসী মেজাজে রয়েছেন। আবার একবার ধোনাই দৌড় শুরু করেছেন, চমৎকার টাইমিং, 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স, আরো 4টি রান খোকন হালদারের ব্যাট থেকে। মিউজিক, স্কোরবোর্ডের রান সংখ্যা 40। তো প্রথমে যে ড্যামেজ, প্রথম বলে যে উইকেটের পতন হয়েছিল, আর সেখান থেকে এই মুহূর্তে নান্দনিক ছন্দময় ব্যাটিং কিন্তু শুরু করেছেন। আবার একবার দেখে শুনে খেললেন, আবার একটা মনমোহিনী সিক্সার খোকন হালদারের ব্যাট থেকে। তো 0 রানের মাথায় প্রথম উইকেটের পতন, আর দ্বিতীয় জুটিতে 46 রানের একটা পার্টনারশিপ কিন্তু ডেভেলপ করলেন খোকন হালদার এবং ভুটান।
এই দুই তরুণ তুর্কি ব্যাটার বেঙ্গল টেনিস ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ব্যাটার সময় এবং সুযোগ পেলে কি করতে হয় তার উদাহরণটি এখানে দুর্দান্তভাবে কিন্তু তুলে ধরেছেন। বীরভূম হোপ ফাউন্ডেশন তারা কিন্তু টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ফারহান একাদশকে। প্রথম বলেই উইকেট প্রাপ্তি ঘটেছিল এবং তারপর থেকে খোকন হালদার এবং ভুটান দুর্দান্তভাবে ইনিংস বিল্ড আপ করে যাচ্ছেন। তৃতীয়বারে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক প্রিয়াংশুর হাতে বলটি তুলে দিয়েছেন। গেট অফ দ্য মার্কে আবারও সেই ভুটান। চমৎকার টাইমিং, ট্রেডমার্ক কভার ড্রাইভ, আর এখানে অসাধারণ একটা ফিল্ডিং, আর সেখান থেকে রান আউট হয়ে ফিরতে হচ্ছে এখানে খোকন হালদারকে। ক্রিকেটের সব থেকে দুঃখজনক আউট, সেই আউট হয়ে ফিরতে হচ্ছে এখানে। শুধুমাত্র একটা স্ট্যাম্প কিন্তু দেখা যাচ্ছে, আর সেখান থেকে কিন্তু উইকেটে তিনি লাগিয়েছেন। বিশ্ব ক্রিকেটের দিকে যদি তাকান, মোহাম্মদ কাইফ 2003 সালে ভালো ফিল্ডিং করে ম্যাচ সেরা হয়েছিলেন, তবে এখানে অনিন্দ্য সুন্দর একটা ফিল্ডিং আমরা দেখতে পেলাম। দুই প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে ডাগ আউটে। এবার কিন্তু চমৎকার টাইমিং করেছেন, আবারও ডিপ কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 6টি রান ভুটানের ব্যাট থেকে। এর সঙ্গে সঙ্গে বিনোদন দিচ্ছেন তীর্থঙ্কর ভূঁইয়া, টি ভূঁইয়া। নাচানাচো স্টাইলে তিনি জানিয়ে দিলেন এ বলটি সীমানার বাইরে। 6 রান, 50 কামস আপ, 52 ফর 2, 52 উইকেটের বিনিময়ে তৃতীয়বারের খেলা চলমান। আর এই মুহূর্তে বিধ্বংসী মেজাজে রয়েছেন ভুটান। ইজ অন ফায়ার। 22 গজ অন্তত দাপটের সঙ্গে তিনি শাসন করছেন। অপরদিকে নবাগত ব্যাটার শুভঙ্কর। সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। বোলার প্রিয়াংশু আবারও দৌড় শুরু করেছেন। চমৎকার টাইমিং, তবে এখানে আবারও কিন্তু ভালো ফিল্ডিং আমরা দেখতে পেলাম। একটা রানেই কিন্তু সন্তুষ্ট থাকতে হলো। আর স্ট্রাইকিং জোনে নিয়ে এলেন এখানে শুভঙ্করকে। 2.3 ওভারের খেলা গিয়ে বল হাতে প্রিয়াংশু। স্কোরবোর্ড রোটেট করলেন এখানে 53 ফর 2, 53 উইকেটের বিনিময়ে। আজকে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ। একদিকে ফারহান 11, অপরদিকে বীরভূম হোপ ফাউন্ডেশন। বল হাতে প্রিয়াংশু, তিনি দৌড় শুরু করবেন। আর এখানে লেফটি ব্যাটার শুভঙ্কর। কিছুটা উচ্চতা প্রাপ্ত হয়েছে, আর সঙ্গে সঙ্গে ওয়াইডের সংকেত দিয়েছেন এখানে। নজরুল ইসলাম তিনি সংকেত দিলেন ওয়াইডের সংকেত, অর্থাৎ অতিরিক্ত সূত্রে বাড়বে একটা রান। একটা রানের সংযোজন স্কোরবোর্ডে। 53 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 54 উইকেটের বিনিময়ে। তো খোকন হালদার ভারী সুন্দর ব্যাটে বলে টাইমিং ঠিক করছিলেন, দলের রানকে দ্রুত গতিতে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবং অসাধারণ একটা ফিল্ডিং, এবং যে কারণে তাকে সাজঘরের পথটি যেতে হলো। চমৎকার ফিল্ডিং করেছেন, সরাসরি ডিরেক্ট থ্রো উইকেটে লাগে, এবং যে কারণে তাকে সাজঘরে যেতে হলো।
এখানে নো বলের সংকেত দিয়েছেন প্রিয়াংশু। এক্ষেত্রে কিন্তু নো বল দিয়ে ফেলেছেন, অর্থাৎ একটা রান বাড়বে, সেই সঙ্গে ব্যাটারের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি, বড় শটে যাওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি শুভঙ্করের কাছে। একটা রান বাড়লো, রান সংখ্যা 55 2 উইকেটের বিনিময়ে। তো ফ্রি হিট মানে ব্যাটারের সামনে একটা ফ্রি লাইসেন্স। দেখা যাক সেই ফ্রি হিটের সদ্ব্যবহারটি করতে পারছেন কিনা। এখানে কৃতজ্ঞ চিত্তে সুযোগের সদ্ব্যবহার করলেন আর বলকে পাঠালেন সীমানার বাইরে, 6 রান। তো স্কোরবোর্ডে রান সংখ্যা এই মুহূর্তে 61। আবার একবার ইনসাইড আউট, ফিল্ডার চেষ্টা করেছিলেন তবে শেষ রক্ষা হবে না, বল যাবে সীমানার বাইরে, ফ্ল্যাট 6। কিন্তু বিধ্বংস হয়ে উঠছেন, রানের গতিটাকে অন্তত সচল রাখছেন এই দুই ব্যাটার। আসছেন ওভারের শেষ বলটি নিয়ে প্রিয়াংশু। লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল, ওয়াইডের সংকেত দিয়েছেন নজরুল ইসলাম। আবারও অতিরিক্ত সূত্রে মারল আরও একটি বহুমূল্য রান, 68। আর শুভঙ্কর যেন সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠছেন। অপরদিকে ভুটান আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন। এখানে টাইমিংটি ভালো হয়েছে, প্লেসমেন্ট খুব একটা ভালো না হয়। 1 রান এবং দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেছেন এবং সহজভাবেই 2টি রান কিন্তু সম্পূর্ণ করলেন। তো শেষ বল থেকে আরও 2টি রানের শ্রীবৃদ্ধি ঘটল। রান সংখ্যা 3 ওভার শেষে 70 2 উইকেটের বিনিময়ে। তো স্টার্টটি সেভাবে না হলেও পরবর্তীতে দুই ব্যাটার খোকন হালদার এবং ভুটান রানটিকে বাড়িয়ে দিয়েছিলেন এবং খোকন হালদার আউট হয়ে যাওয়ার পর শুভঙ্কর ভুটানের সঙ্গে জুটি বেঁধে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করছেন। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা 70 2 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারে খেলা শুরু হবে আর মাইক্রোফোনে সাদর আমন্ত্রণ জানাবো শরীফুল মৌলাকে। থ্যাংক ইউ আরামদা। আবার দেখতে পাচ্ছেন টুর্নামেন্টের ডে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ম্যাচ, যেখানে টসে জয়লাভ করে হোপ ফাউন্ডেশন অধিনায়ক শাহবাজ ফিল্ডিং করার নির্ণয় নিয়েছিল। প্রতিপক্ষ ফারহান 11কে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল। তো এখানে স্টার্টটা ভালো হয়েছে, প্ল্যাটফর্মটা ভালো পেয়েছে। নাও টু 74 2 আফটার 3। ফার্স্ট বল, প্রথম বল বিট হোসেন, আবেদন ছিল টি ভুঁইয়া নাকচ করেছেন এবং বোল্ড হেম। তো এখানে ইয়র্কার লিখতে বল যথেষ্ট পেস ছিল, বলটা ঠিকভাবে জাস্টিস করার আগে পারে। বেঙ্গল টেনিস ক্রিকেটের একটা অনেক বড় নাম। তারপরে ভুটান কিন্তু একটা এন্ড থেকে শুরু করেছিলেন, অ্যাগ্রেসিভ ব্যাট দিয়ে কিন্তু দলের স্কোরটাকে চালু করেছিলেন। ফিরে গেলেন ডাগ আউটে। 9 বল থেকে 23 রান করে ফিরে গেলেন ডাগ আউটে। এবং অপরদিকে খোকন হালদার ফিরে গিয়েছিলেন 6 বল থেকে 30 রান করে। তো প্ল্যাটফর্মটা পেয়েছে অবশ্যই ফারহান 11 দল। এদিকে হোপ ফাউন্ডেশন উড বি স্মাইলিং, কেন বড় উইকেটে পতন হয়েছে। প্রিভিয়াস উইকেটটা দেখেছিলাম খোকন হালদার, যে খুব সাম্প্রতিক 25 নভেম্বর, যেখানে বিশেষ করে মুর্শিদাবাদের শ্যামনগর প্রিমিয়ার লিগে 17 রানকার ইনিং খেলেছিলেন খোকন হালদার, যেখানে 105 রানের একটা ইনিং খেলেছিলেন। তো আজ কিন্তু খুব বড় স্কোর নয়, 30 রান করে ফিরে গেছেন ডাগ আউটে। ফার্স্ট বল, প্রথম বলটা ফেস করলেন, এখানে কিন্তু লফটেড শট and it takes the catch, regulation catch. Another wicket goes down, big man. Yes,
ইচ্ছা ফিরে গেলেন ডাগ আউটে, এক বল ফেস করে শূন্য, লেফট শট খেলেছিলেন। তো এখানে অবশ্যই হোপ ফাউন্ডেশন উড বি স্মাইলিং, দলীয় অধিনায়ক শাহবাজ। হোপ ফাউন্ডেশনের আর একটা পরিচিতি রয়েছে, যেখানে নেশামুক্তি একটা কেন্দ্র রয়েছে, যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে শাহবাজ সাঁইথিয়াতে, যেখানে এই সমাজসেবামূলক কাজটা করে থাকে শাহবাজ। একটা প্রশংসনীয় একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে হোপ ফাউন্ডেশন দল। আপনারা দেখছেন যেখানে 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত 16টি দলকে নিয়ে 5 ডিভিশন নকআউট ক্রিকেট উৎসবের ডে ফার্স্ট এন্ড সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। নিউ ম্যান কামস টু দ্য মিডল, রাজানাথ অন স্ট্রাইক ফর দ্য ফার্স্ট টাইম। দায়িত্ব নিতে হবে একটা এন্ড থেকে। ফার্স্ট বল ফর রাজানাথ। হালকা হাতে খেলেছেন, অফ স্ট্রাইক, একটা সিঙ্গেল আসবে, গেটস অফ দ্য মার্ক, এবং এক রানের সাহচর্যে দল পৌঁছে যাবে সর্বসাকুল্যে 71। অবশ্যই কমপক্ষে একটা এন্ড থেকে রানের স্কোরটাকে সচল রাখতে হবে। স্পোর্টিং পিচ, যেটা সমরেশ একটু আগেও যে বিশ্লেষণ আমার প্রিভিয়াস ম্যাচে দিয়েছিলাম, তো এখানে একটা 8 ওভার একটা ভালো টোটাল দিতে হবে। অবশ্যই এখানে ফারহান 11 দল, যাদের স্টার্টটা ভালো হচ্ছে, মোস্টটা ভালো পেয়েছেন। এক্ষেত্রে চমৎকার শট, এবং এখানে কিন্তু ফরওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে হাওয়ায় বল। এবং এই মুহূর্তে দলীয় রান সংখ্যা হবে 78, লস অফ 4। নো বল অ্যান্ড ফ্রিট আসবে। অফিসিয়াল তীর্থঙ্কর ভূঁইয়া, দ্য ম্যান ফ্রম দাতন। তো আপনারা দেখছেন যেখানে একটু হলে চাপ থাকবে অর্জুনের উপরে, কারণ নো বল ফ্রি হিট, বড় শট খেলার স্বাধীনতা থাকবে। ব্যাটার যে শুভঙ্কর সাহা, এই মুহূর্তে লেফট হ্যান্ডেড ম্যান। নো বল অ্যান্ড ফ্রি হিট। এখানে চমৎকার টাইমিং, ব্যাট এবং বলের একেবারে নিখুঁত টাইমিং যেটাকে বলা হয়। বল যেটা হওয়ার ছিল সেটাই পানিশ চলছে, একেবারে এক্সট্রা কভার উপর দিয়ে হাওয়ায় বল এবং ক্লিয়ার দ্য রোপ ইনটু দ্য ক্রাউড অ্যান্ড 6 অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। স্কোর পৌঁছে গেল 84, লস অফ 4। আপনারা দেখছেন যেখানে নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। চতুর্থ ওভার চলমান, এক্ষেত্রে স্কোয়ার ড্রাইভ এবং গ্যার ফাইন্ডস দ্য গ্যাপ অল দ্য ওয়ে, গোস ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। किसी डिस्को में जाए তো স্কোর এই মুহূর্তে পৌঁছে যাবে 88। নেক্সট বল, এখানে রিভার্সে গিয়ে এক্সট্রা টাইমিং, এবং এখানে কিন্তু একটা দর্শনীয় ওভার বাউন্ডারি, 6 রান, একটা এক্সপেন্সিভ ওভার। তো 4 ওভার শেষ, রান সংখ্যা 94, 4 উইকেটে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এক্সপেন্সিভ ওভার। আমরা যদি বোলিং কার্ডটা একটু দেখি, প্রথম ওভারে শাহবাজ 16 রান খরচ করে প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন। ওভার নাম্বার সেকেন্ড, এখানে কিন্তু 30 রান খরচ করেছিলেন, একটা এক্সপেন্সিভ ওভার। প্রিয়াংশু 24 তৃতীয় ওভার থেকে, এবং অর্জুন চতুর্থ ওভারে আবারও কিন্তু 24 রান খরচ করেছেন। তো এখানে সব মিলিয়ে ফারহান 11 দল একটা বড় টোটালে দিয়ে কিন্তু ক্রমাগত আগে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রিয়াংশু তার কোটার দ্বিতীয় ওভার নিয়ে, ওভারের ফার্স্ট বল, প্রথম বল। রাজানাথ
এখানে স্কোর অফ দ্য উইকেট এবং বল যাবে ফরওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে ওভার বাউন্ডারি। ফ্ল্যাট 6, প্রথম বল থেকে আক্রমণ, অ্যাগ্রেসিভ ব্যাট। ওভারটিকে লম্বা চড়া করার অপশন রয়েছে। পরবর্তী বল লাফটার ফ্লিক এবং বল যাবে হাওয়ায়, ক্লিয়ার স্টারপ এবং পরবর্তী বল খারাপ শট এবং এখানে কিন্তু শর্ট ফাইন লেগে একটা রেগুলেশন ক্যাচ, ফিরে যেতে হবে ডাগ আউটে। যেখানে দল একসময় যেখানে বিপাকে আমরা দেখেছিলাম কিছুটা হলেও মন্থর স্টার্ট হয়েছিল, খোকন হালদার, দীপ পাল ফিরে গিয়েছিলেন ডাগ আউটে। সেই চাপকে অবজর্ভ করে শুভঙ্কর 48 রানের একটা ঝকঝকে ইনিং দিয়ে দলকে অনেকটাই যেটাকে বলবো ভালো জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছেন। পজিটিভ রোল প্লে করেছেন। নিউ ম্যান কামস টু দ্য মিডল, তপু অন স্ট্রাইক ফর দ্য ফার্স্ট টাইম। ঢুকে দিয়েছিলেন, কানেকশনটা হয়নি, চেষ্টা করেছিলেন পুল করার, অবশ্যই গ্রেট কামব্যাক। প্রিভিয়াস বলে উইকেট, এক্ষেত্রে ডট বল, অর্থাৎ লিমিট ক্রিকেটে একটা ডট বল, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, একটা অ্যাচিভমেন্ট একটা বলার পক্ষে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হু ফাউন্ডেশন দল যারা হলে কিছুটা হলেও চিন্তায় রয়েছে দলীয় অধিনায়ক শাহবাজ। 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। নেক্সট বল আন্ডার এজ, শটে নিয়ন্ত্রণ ছিল না, এদিকে কিন্তু এক্সেলেন্ট স্টপিং, গ্রেট স্টপিং ফ্রম দ্য ইয়াং ম্যান, গ্রেট কমিটমেন্ট। একটা সিঙ্গেল এসছে এই বল থেকে, অর্থাৎ ওভারটা কিছুটা হলো নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন, কামব্যাক করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয়াংশু, যেখানে এই ওভারে ফিরিয়েছিলেন সেট ব্যাটার শুভঙ্করকে। ফারহান 11 দল যারা কিন্তু ফেস করবেন শুভঙ্কর, পুল করেছেন, স্কোর দ্য উইকেট এন্ড অল দ্য ওয়ে গন ফর লং ওয়ে অ্যান্ড 6 রান। এবং তৃতীয় আম্পায়ারকে রিফার করেছেন, হাইট চেকটা এটা দেখা হচ্ছে, অবশ্যই অফিসিয়াল। আমরা দেখতে পাচ্ছি তীর্থঙ্কর ভূঁইয়া, অপরদিকে রয়েছে নজরুল ইসলাম, তৃতীয় আম্পায়ারের দায়িত্ব রয়েছেন উৎপল সাহা। ধারাবর্ণী কক্ষে আমি শেরিফুল মওলা, সঙ্গে সমরেশ এবং এমডি আরাম। কনফার্মেশন ইজ নো বল, 3 হিট। তো এই বল থেকে 7 রান আসবে, তো সেখান থেকে আবারও কিন্তু ফ্রি হিটের সামনে ব্যাটার তপু, একদিকে তপু রয়েছে এবং অপরদিকে শুভঙ্কর বিশেষ করে দলকে স্বস্তি দিয়েছেন। ড্রেসিং রুম কিছুটা হলে রিলিফ পাবে, তার ব্যাট থেকে যেভাবে রান এসছে, বড় বড় শট আমরা দেখেছিলাম। অন স্ট্রাইক, এক্সট্রা কভার ড্রাইভ, টিপ এক্সট্রা কভারে বল, চমৎকার শট এবং গুড ফিল্ডিং অ্যাজ ওয়েল। একটা সিঙ্গেল আসবে। তো শুভঙ্কর অর্ধশত রান,
যেখানে 55 রানে পৌঁছে গেলেন। তো এখানে রিভিউ চাওয়া হয়েছে, তৃতীয় আম্পায়ারকে রিফার করা হয়েছে নজরুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘ জেলার বৃহত্তম টেনিস ক্রিকেট উৎসব, যাকে নিয়ে অনেক উন্মাদনা গত প্রিভিয়াস কয়েকটি দিন। আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনারেবল এনায়েতুল্লাহ সাহেব, যার পৌরোহিত্যে পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত এই বিশাল কর্মকাণ্ড। কনফার্মেশন, নো বল, 1 সেকেন্ড ফ্রি হিট। স্কোর মুভস অন 116 for 5। তো এখান থেকে একটা বড় প্রেডিকশন দিচ্ছে, কারণ আফটার দিস এখানে কিন্তু 3 ওভার্স রিমেনিং, পঞ্চম ওভার খেলা চলমান। তো হোপ ফাউন্ডের সামনে কিন্তু একটা বড় টোটাল দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফারহান 11 দলের। পঞ্চম ওভার যেখানে চলমান, নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে ফেস করবে না একদিকে ফেস করবেন তপু, লেফট রাইট কম্বিনেশন, অপরদিকে রয়েছে শুভঙ্কর। রাজনাথ 10 বল থেকে 48 ফিরে গিয়েছিলেন। ফ্রি হিট ওভার দ্য টপ এন্ড ইট ইজ চমৎকার ক্যাচ নিয়েছেন, যেখান থেকে ফ্রি হিট ছিল। একটা মাত্র রান আসবে, অর্থাৎ ফ্রি হিট বল থেকে 1 রান আসা, এটা বোলারের জন্য কিন্তু স্বস্তি, অনেকটা রিলিফ বলবো যেটাকে, এবং অবশ্যই ড্রেসিং রুমের জন্য, যেখান থেকে একটা রানের সংযোজন। এবং এই মুহূর্তে দলীয় রান সংখ্যা পৌঁছে গেল ওভার নাম্বার 5 গন, 117 for 5। আপনারা দেখছেন পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত এই মুর্শিদাবাদ জেলার অনন্য একটা উদাহরণ হয়ে থাকবে আজকের এই টেনিস ক্রিকেট উৎসব। তো এখানে কিন্তু নতুন ওভার শুরু হবে। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সমরেশ, টেক আপ দ্য কমেন্ট্রি। অনেক ধন্যবাদ শরীফুল দা, স্বাগত প্রত্যেককে আরও একবার পাঁচগ্রাম হাই স্কুল ময়দানে। পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ডে 1 সেকেন্ড ম্যাচ, দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল। একদিকে ফারহান 11, অন্যদিকে হোপ ফাউন্ডেশন। 117 5 উইকেটে 5 ওভার শেষে ফারহান 11 ভালো জায়গায় রয়েছে, এবং ব্যাটটাকে কথা বলালেন এখানে দীপাঞ্জন তপু। থেকে শুভঙ্কর, অন্যদিকে তপু দাস জয়েন করলেন। দুদিক থেকে আক্রমণ শুরু হয়েছে। 123 5 উইকেটে একটা পাহাড় প্রমাণ রানের দিকে এগোচ্ছে ফারহান 11। পার্থ তার বোলিং মার্কে, একটা হালকা আবেদন ছিল, তবে তীর্থঙ্কর ভূঁইয়া তিনি বলছেন না, ব্যাটার ছিল, কোনো রান আসবে না এই বল থেকে, অঘটন কোনো ঘটেনি। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 2 লক্ষ টাকা এবং সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। 16টা দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। সিজন 3 পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘ লাইভ আসছে আইস রকার্সে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে 6 উইকেটের ব্যবধানে ওম সাই বাবা, তারা হারিয়েছে বিশাল 11কে। এই ম্যাচে যারা জয়লাভ করবে পরবর্তী ম্যাচ ডে 1 থার্ড ম্যাচ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, সেখানে মুখোমুখি হবে। প্রত্যেকটা দিন 4টে দল অংশ নেবে, 3টে করে ম্যাচ। মুর্শিদাবাদ জেলার পাঁচগ্রাম হাই স্কুল ময়দান থেকে সরাসরি সম্প্রচার আপনাদের জন্য আইস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। তো সিদ্ধান্ত চলে এলো নট আউট। 5.2 ওভারের খেলা হয়েছে। 123 5 উইকেটে ফারহান 11। শুরুতে একটা বড় ধাক্কা ছিল দীপপাল,
তিনি ফেরত গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে শুভঙ্কর দুর্দান্তভাবে এখনো পর্যন্ত দলের জন্য লড়াই করে যাচ্ছেন। খোকন হালদারের 30 রানের ইনিংস 6 বল থেকে, ভুটানের 9 বল থেকে 23 এবং রাজানাথ 4 বল থেকে 13। গতির সঙ্গে এই বলটা করলেন অফস্টাম্পের সামান্য বাইরে, শরীর থেকে একটু দূরে রাখলেন। পার্থ বিট করেছে তবুকে, উইকেট রক্ষক এবং সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে বল ফেরত যাচ্ছে পার্থর কাছে। 8 ওভারের ম্যাচ, 6ষ্ঠ ওভারের খেলা চলছে। আগমনী শীতের বার্তার সঙ্গে সঙ্গে বেঙ্গল টেনিস ক্রিকেটের মরশুমে ওপেন টুর্নামেন্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম এটা। প্রত্যেকে অপেক্ষা করছিলেন এই টুর্নামেন্টের জন্য। গ্যাপের দুর্দান্ত ব্যবহার এবং দ্রুততার সঙ্গে বল যাবে সীমানার বাইরে। আরো একটা বাউন্ডারি এলো দীপাঞ্জন দাস। তপু তার ব্যাট থেকে 12 রানে পৌঁছে গেলেন তপু। একটু ব্যাট চলছিল গত কয়েকটা দিন, রান পাচ্ছিলেন না বিভিন্ন টুর্নামেন্টে, তার রানে ফেরাটা অত্যন্ত জরুরি। 127 5 উইকেটে ফারহান 11। এই ওভার শেষে আরো 2টো ওভারের খেলা বাকি থাকবে। প্রজেক্টেড স্কোর এখান থেকে হয়তো বা 165 বা 70-এ পৌঁছতে পারে দল। পার্থ চলেছেন ওভার 2 উইকেট। তপু ব্যাটের মুখটা খুললেন এবং কাভারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আরো একটা ওভার বাউন্ড। স্কুল ময়দানে জার্নিটা স্টার্ট হলো আজকে। 5 দিন ধরে চলবে ক্রিকেটের মহারণ। ব্যাট আর বলের আওয়াজ আরো একবার জানান দিল এই বলটা পার করবেন মাঠের বাইরে, আউট অফ দ্য পার্ক। छह के बाद 139 पे 5, ফারহান 11। এবং প্রজেক্টেড স্কোর এখান থেকে কি হতে পারে 185। এভাবেই যদি চলতে থাকে 23.17 কারেন্ট রান রেট। শুভঙ্কর সাহা, দ্য ম্যান ফ্রম আড়ংঘাটা নদিয়া, 43 রানে অপরাজিত, অর্ধশত রান থেকে 7 রান দূরে, 10 বল থেকে 43, মারকাটার ইনিংস। অর্জুনকে আনা হয়েছে বলে, কোথাও না কোথাও একটু প্রেসার, চাপ, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে একটা রান এলো স্কোর বোর্ডে। স্পেশাল থ্যাঙ্কস টু এমডি এনায়েতুল্লাহ সাহেব, ব্লক প্রেসিডেন্ট এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এই টুর্নামেন্টের হাট মূল কারিগর। কাট করলেন, স্লিপে খেলোয়াড় ছিলেন, গালিতে খেলোয়াড় ছিলেন, তাদেরকে বিট করে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। তাকে বিট করেছে এবং 4টি রান, 47 রানে ব্যাট করছেন শুভঙ্কর। অর্ধশত রান থেকে মাত্র 3 রান দূরে। আবারও সেই একই চেষ্টা, স্লিপ ফিল্ডারকে বিট করার, এক্ষেত্রে হবে না। তৎপর খেলোয়াড় স্লিপে রান পাবেন না। 12 বল থেকে 47 রান করে অপরাজিত শুভঙ্কর সাহা। 9 বল থেকে 24 রান করে অপরাজিত তপু। 144 5 উইকেটে ফারহান 11। সপ্তম ওভারের খেলা চলছে। ইনসাইড আউট, দুর্দান্ত ভাবে বল মাঠের বাইরে যাবে কাভারের উপর দিয়ে এবং সঙ্গে সঙ্গে অর্ধশত রান শুভঙ্কর সাহা। সত্যি আজকে বীর বিক্রমে 22 গজটা শাসন করলেন। ব্যাটটা তুলতে আমরা একবার অনুরোধ করবো নিশ্চয়ই
সেলিব্রেশন হচ্ছে এবং মাঠের বাইরে দর্শকরা করতালি দিয়ে অভিনন্দিত করছেন আড়ংঘাটার এই স্টার খেলোয়াড়কে। 53 রানে অপরাজিত শুভঙ্কর, দলের 150 রান। রিভার্স খেলার চেষ্টা ছিল, এক্সপেরিমেন্ট, সফল হবেন না। কানেকশনটা ততটা ভালো হয়নি। উইকেট রক্ষক তিনি বল ফেরত পাঠাচ্ছেন। চ্যাম্পিয়ন ক্যাশ 2 লক্ষ টাকা এবং সঙ্গে সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। And the runners team will be awarded with 1,50,000 cash and a spectacular trophy. Season 3, Day 1. 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল। টসটা পক্ষে গেছিল হোপ ফাউন্ডেশন বীরভূম, তাদের ক্যাপ্টেন শাহবাজ বিপক্ষ দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কোনো বোলারই এখনো পর্যন্ত তেমনভাবে দাগ কাটতে পারেননি। একটু চিন্তার কারণ হচ্ছে খাটো লেন্থের বল, পুল শট এবং এটাও যাবে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। বার্তা একদিকে আসছে, অন্যদিকে রানের ফুলঝুরি বইছে 22 গজে। ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছে দীপাঞ্জন এবং শুভঙ্করের জুটি। 7 ওভারের খেলা শেষ, 156 for 5 after 7, 156 5 উইকেটে। ফারহান 11 দুর্দান্ত জায়গায় রয়েছে। একটা পাহাড় প্রমাণ রান বিপক্ষ দলের সামনে তারা রাখতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যাবাউট ইট। কমেন্ট্রি বক্সে কিছুটা খোশ মেজাজে রয়েছেন শরীফুল মাওলা। এই টুর্নামেন্টের জন্য সারা বছর অপেক্ষা করি আমরা প্রত্যেকে। মুর্শিদাবাদের মানচিত্রে শুধু নয়, বাংলা টেনিস ক্রিকেটের মানচিত্রে প্রত্যেকের মন ছুঁয়েছে গত 2টো সিজন। এটা আরো কিছুটা আলাদা মাত্রা রাখবে সিজন 3। রাজুকে আনা হয়েছে শেষ ওভারের জন্য। প্রথম বল আকাশপথে, এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে। দিচ্ছেন টি ভুইয়া। কমেন্ট্রি বক্সে আরো খোশ মেজাজে একটু স্বস্তিতে জিরিয়ে নিচ্ছেন বীরভূমের তোতা পাখি এমডি আনাম। সব মিলিয়ে আমরা এনজয় করছি। স্কোরিং এ সঞ্জয় এবং আমাদের এন্টায়ার টিম, আইস রকার্সের সমস্ত ক্যামেরা পার্সন, এডিটর, পুরো ইউনিট এবং স্পেশাল থ্যাঙ্কস আমরা জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে মহিদুলদার জন্য। সিজনের একেবারে প্রথমে একটা গ্র্যান্ড স্ল্যাম, সেটাতে আমাদের শরিক করার জন্য। 163 5 উইকেটে AHMM শুভেচ্ছা সংঘ, সমস্ত পদাধিকারী, সমস্ত মেম্বার্স, কর্মকর্তা, প্রত্যেকের জন্য শুভেচ্ছা। বাইরে যাবে একেবারেই, মাঠের বাইরে থেকে বলটা আরো একবার আনতে হবে। 6টা রান যোগ হবে তপুর নামে। সুবীর এবং পাতাউদ্দিন আমাদের ম্যানুয়াল স্কোরে। ওদিকে মাঠের ম্যানুয়াল স্কোরবোর্ড অপারেট করছে আনসারুল এবং খুশি। তপু অন ফায়ার, 6 more।
6 for 5, a good total. দুর্দান্ত জায়গায় রয়েছে ফারহান 11। 185 আমরা অনুমান করছিলাম প্রজেক্টেড স্কোর, সেটা কি ছুঁতে পারবে? 23.17 বা কাছাকাছি রান চলছে। শেষ বল ইনিংসের 176 5 উইকেটে। শুভঙ্কর 59 রানে অপরাজিত 16 বল থেকে, তপু অপরাজিত 42 রানে 14 বল থেকে। শেষ বলটা থেকে অন্তত বড় শট আসেনি, শট ফাইলেগ অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত যাওয়ার ফাঁকে একটা রান এলো, অর্থাৎ 177 for 5 আফটার 8 ওভার্স। জয়ের জন্য হোপ ফাউন্ডেশন তাদের সামনে লক্ষ্যমাত্রা 8 ওভার থেকে 178 রান। আমরা দ্রুততার সঙ্গে একবার চোখ রাখবো ব্যাটিং কার্ড এবং বোলিং কার্ড। ফার্স্ট ইনিংস ব্যাটিং কার্ড আমরা যদি চোখ রাখি, শুরুতেই নিরাশ করেছেন ক্যাপ্টেন দীপ পল। পার্থ উইকেটটা পেয়েছিলেন, দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন অর্জুন, কোনো রান না করেই সাজঘরে ফেরত গেছিলেন দীপ পল। তারপরে খোকন হালদার রান আউটের শিকার হয়েছিলেন, 30 রান করেছিলেন 6 বল থেকে। ভুটান, তার ঝড়টা বেশি সময় স্থায়ী হয়নি, কিন্তু যত সময় ছিলেন দর্শকদের এন্টারটেন করে গেছেন, 9 বল থেকে 23 রান। শুভঙ্কর সাহা গুরুত্বপূর্ণ ইনিংস এই ম্যাচে, 16 বল থেকে 59 রান করে অপরাজিত। মাঝখানে ইচ্ছা, তিনিও কোনো রান করতে পারেননি, অর্জুনের শিকার হয়েছিলেন। রাজানাথ 4 বল থেকে 13 রান, প্রিয়াংশু উইকেটটা পেয়েছিলেন। এবং তপু দাস, দীপাঞ্জন 15 বল থেকে 43 রানের একটা দুর্দান্ত ইনিংস, অপরাজিত। অতিরিক্ত সূত্রে 9টা রান এসছে। বোলিং কার্ডটা আমরা চট করে একবার দেখব, বোলিং ফিগারটা কি ছিল। অর্জুন 2 ওভার বল করেছেন, 2টো উইকেট পেয়েছেন, 41 রান খরচ করেছেন। অন্যদিকে ধোনাই 1টা ওভার বল করেছেন, 30 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। পার্থ 2টো ওভার বল করেছেন, 1টা উইকেট পেয়েছেন, 38 রান খরচ করেছেন। প্রিয়াংশু 2টো ওভার বল করেছেন, 1টা উইকেট এবং এক্সপেন্সিভ 47 রান খরচ করেছেন। ইকোনমি রেটটা খুব খুব খারাপ। রাজু 1টা ওভার বল করেছেন, 21 রান এবং কোনো উইকেট নেই। ফল অফ উইকেটস, প্রথম উইকেট 0 রানের মাথায় দীপপাল ফেরত গেছিলেন, দ্বিতীয় উইকেট 48, রান আউটের শিকার হয়ে খোকন হালদার ফেরত গেছিলেন ডাগ আউটে। তৃতীয় উইকেট 70, চতুর্থ উইকেট 70 এবং পঞ্চম উইকেট 106 রানের মাথায়। অতিরিক্ত 9টা রান এসছে 8 ওভার থেকে 177, 5 উইকেটে ফারহান 11। জয়ের জন্য প্রয়োজন 48 বল থেকে 178 রান। হোপ ফাউন্ডেশন কিভাবে চেস করবে, কিভাবে শুরু করবে, সে কথা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে পালাবদল স্বাগত জানাবো বীরভূমের তোতা পাখি এমডি আনামকে। অনেক অনেক ধন্যবাদ সমরেশ। আর সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাঠের সমস্ত ক্রীড়া অনুরাগী মানুষ, যারা হাজারো কাজের শতযোজন ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে আজকে মাঠে এসেছেন শুধুমাত্র ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণে। তাদেরকে আবার একবার হেমন্তের হৈমন্তিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় ইনিংস, সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। ওয়ান সাইড ফারহান 11, অ্যানাদার সাইড হোপ ফাউন্ডেশন বীরভূম। হোপ ফাউন্ডেশন উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ফারহান 11কে। ফারহান 11 নির্ধারিত 8 ওভার থেকে সংগ্রহ করেছেন 177 রান, একটা পাহাড় সমান রান কিন্তু তারা করে ফেলেছে। অর্থাৎ বীরভূম হোপ ফাউন্ডেশনকে এই ম্যাচ থেকে জয়লাভ করতে হলে 178টি রান কিন্তু করতে হবে নির্ধারিত 8 ওভার থেকে। 2 প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে কিন্তু লেন্থ পিচে প্রবেশ করে গেছেন।
দুই প্রারম্ভিক ব্যাটার ইয়ামিন এবং সৌম্য। তো 178 রানের একটা বড় টার্গেট। আর আবার একবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমাদের নয়নের মণি। আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সম্মানীয় এনাতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট, যার সুস্থ চিন্তা ভাবনার অন্তিম পরিণতিতে এ ধরনের একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে। যার এত ভাবনা, যার এত কল্পনা, আমরা সেই মানুষটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পুরো ইউনিটকে নিয়ে শুধু মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার বুকে এই টুর্নামেন্ট একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস আপনারা দেখবেন। গেট অফ দ্য মার্কে আমরা দেখতে পাচ্ছি লেফটি ব্যাটার ইয়ামিন। বীরভূমের একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক তরুণ তুর্কি। বিগত কয়েকটা দিন আগে 38 বল থেকে 150 রানের একটা ঝড়ো ইনিংস খেলে সারা বীরভূমবাসীর মন জয় করেছে এই ইয়ামিন। তবে আজকে তার সেই সোনালী অতীতের ঝলক তার ব্যাট থেকে দেখতে পাওয়া যায় কিনা সেটি অন্তত এবার দেখার বিষয়। বীরভূম হোপ ফাউন্ডেশন দুই প্রারম্ভিক ব্যাটার, গেট অফ দ্য মার্কে ইয়ামিন, নন স্ট্রাইকিং প্রান্তে সৌম্য। প্রথম বল, ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স। চমৎকার টাইমিং করেছেন এবং প্রথম বল থেকে 4টি মহামূল্য রান এনে দিলেন ইয়ামিন। প্রত্যাশায় দল অধিনায়ক নবনীতের হাতে বলটি তুলে দিয়েছেন সাতারা এক্সপ্রেস। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, সঙ্গে সঙ্গে দুই বাহু দুই দিকে প্রসারণ করে জানিয়ে দিলেন ওয়াইড। নজরুল ইসলাম অতিরিক্ত সূত্রে বাড়লো একটা রান। রান সংখ্যা এই মুহূর্তে 5। পরবর্তী বল নিয়ে আবার একবার নবনীত পরিহার, সাতারা এক্সপ্রেস। ইয়ামিন ইনসাইড আউট, আর বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে মহামূল্য 66 রান। স্কোরবোর্ড এই মুহূর্তে, স্কোরবোর্ডের রান সংখ্যা 11। 2 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে। সেই ম্যান্ডেটারি পাওয়ার প্লের ফায়দাটা তোলার চেষ্টা অন্তত করবেন এখানে ইয়ামিন। ভারী সুন্দর স্লোয়ার ওয়ানটি দিলেন এখানে, ঠিক সেভাবে পিক করতে পারেননি এখানে ইয়ামিন। তো 178 রানের লক্ষ্যে পৌঁছতে হলে প্রথম থেকে কিন্তু দুই দিক থেকে বড় শট কিন্তু খেলতে হবে। তো দেখা যাক এখান থেকে সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারেন কিনা। ডাউন দ্য ট্র্যাকে বেরিয়ে গেলেন, চমৎকার টাইমিং এবং বল সীমানার বাইরে, আবারও একটা দৃষ্টিনন্দন 6। এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রথম দিন এবং আগামী কাল এবং সমস্ত ম্যাচগুলো দেখার জন্য সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ, আপনাদের সকলকে হার্দিক সাদর আমন্ত্রণ 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের পক্ষ থেকে। স্কোরবোর্ড এই মুহূর্তে রান সংখ্যা 17 উইদাউট এনি লস, 17 বিনা উইকেটে। প্রথম ওভারের খেলা চলছে। ওভার থেকে এখনো দুটি বল বাকি রয়েছে, যাদের সামনে লক্ষ্যমাত্রা 178। একটা বড় রান কিন্তু তাদের সামনে, আর সেই রানকে চেস করতে হলে অবশ্যই একটা ভালো পার্টনারশিপ, আর অবশ্যই 22 গজে তাদের হাতের ব্যাটকে কথা বলাতে হবে। আবার একবার নবনীত পরিহার, ইয়ামিন, চমৎকার টাইমিং, ওয়াইড ইস লং অন অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে।
Toli je janab. Once again, outstanding choice. Yemen is on fire. থেকে 6টি বল ফেস করে তার ব্যক্তিগত সংগ্রহ 28, দলীয় রান 29। অর্থাৎ যে ধরনের স্টার্টটি দেওয়ার দরকার ছিল সেই স্টার্টটি কিন্তু দিয়েছে এখানে ইয়ামিন। ওয়ান ম্যান আর্মি, বহুবার দলকে কিন্তু উত্তরণের পথ দেখিয়েছেন। যখনই দল বিপদের সম্মুখীন হয়েছে তখনই দলকে কিন্তু উত্তরণের পথ দেখিয়েছেন এই ইয়ামিন। প্রথম ওভার থেকে 29টি মূল্যবান রান কিন্তু সংগ্রহ করলেন দলের প্রয়োজনে। তো ম্যান্ডেটারি পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে পবন বাগড়ু আর সামনে সৌম্য প্রথম বল ফেস করবেন, দ্বিতীয় ওভারের প্রথম বলটি ফেস করবেন। ম্যান্ডেটারি পাওয়ার প্লে এখনো চলছে। তো প্রথম ওভারে গরম পাওয়ার প্লেতে বেশ কিছু বড় শট ইয়ামিনের ব্যাট থেকে দেখেছি। এবার সৌম্যর পালা। সৌম্য তিনিও কিন্তু 4 দিয়ে স্বাগত জানালেন। চমৎকার টাইমিং। উনচল্লিশে পৌঁছে গেছে দলীয় রান। আর অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে করতে হবে 178টি রান। প্রত্যেক ওভার থেকে কিন্তু ব্যাটারদের একটা অগ্রণী ভূমিকা নিতে হবে। ম্যান্ডেটারি পাওয়ার প্লেটিকে দুর্দান্তভাবে ব্যবহার করছেন। পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘের অনিন্দ সুন্দর নিবেদন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহায়তায় T10 ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 ঐতিহ্য আর গৌরবের মিশেলে তৃতীয় বর্ষে এই টুর্নামেন্টের নান্দনিক আয়োজন আমরা দেখতে পাচ্ছি। বল হাতে পবন, এবার গতিময়তার প্রতিচ্ছবি। গতি দিয়ে এক্ষেত্রে কিন্তু বিট করেছেন ব্যাটার সৌম্যকে। জায়গায় দাঁড়িয়ে অপের দিকে খেলার চেষ্টা করেছিলেন, তবে তার ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। লেন্থে ঘাটতি ছিল, লং স্টপ অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি।
একটু বিলম্বে মাঠে পৌঁছেছেন, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বীরভূম হোপ ফাউন্ডেশন। চমৎকার টাইমিং, সত্যি এই ধরনের শট দেখার জন্য বহু দূর থেকে আসা যায়। আউটস্ট্যান্ডিং শট, মনকে মোহিত করার মতো মনমোহিনী শট আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ডের রান সংখ্যা 49, 1 শট অফ 50। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন পবন বাগডু। আর এখানে সৌম্য সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন, আর মাঠে থাকা সমস্ত দর্শক কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত। লেন্থে ঘাটতি ছিল, তবে তার ফায়দাটি এক্ষেত্রে কিন্তু নিতে পারেননি। ডট বল দিয়ে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে 49 বিনা উইকেটে, অর্থাৎ 49 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন ইয়ামিন এবং সৌম্য। প্রথম ওভার থেকে 6টি বল ফেস করে ব্যক্তিগত 28 রানে অপরাজিত রয়েছেন ইয়ামিন। লেফটি ব্যাটার, এই ফরম্যাটের অত্যন্ত বিপজ্জনক একজন ব্যাটার। তৃতীয়বারের খেলা শুরু হবে। ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য কিন্তু তুলে ধরলেন দুই ব্যাটার। ম্যান্ডেটারি পাওয়ার প্লের যে ফায়দা সেটি কিন্তু নিয়েছেন। আবার একবার গেট অফ দ্য মার্কে সেই ইয়ামিন আত্মবিশ্বাসের সঙ্গে রয়েছেন। বেশ কিছু আত্মবিশ্বাসী শট আমরা দেখেছি, বিশ্বাসে ভরা বেশ কিছু শট। তৃতীয়বারে বল হাতে তপু দাস, তার হাতে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক বলটি তুলে দিয়েছেন, এবং দল অধিনায়কের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন সেটি অবশ্য সময় কথা বলবে। গেট অফ দ্য মার্কে ইয়ামিন, আসছেন এখানে তপু দাস। এখানে চমৎকার স্লোয়ার ওয়ানটি দিয়েছেন, আগেই ব্যাটটি ঘুরে দিয়েছিলেন ইয়ামিন, বলের লেন্থকে সেভাবে পিক করতে পারেননি। তো এক একটা ডট বল ব্যাটারদের উপর প্রেশারটা বাড়াবে, কেননা পাহাড় প্রমাণ একটা রান, লক্ষ্যমাত্রা 178। পরবর্তী বল নিয়ে আবার একবার তপু দাস, রিভার্স ওয়ান বাউন্সের পর বল সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি ইয়ামিনের ব্যাট থেকে। রানের মাইল ফলক স্পর্শ করেছে। ইয়ামিন তুলে খেলার চেষ্টা, হাওয়াই ভাসিয়ে খেললেন, আকাশকে চুম্মা দিয়ে বল সীমানার উপরে, আবারও একটা দৃষ্টিনন্দন শট। দলীয় রান এই মুহূর্তে 59, বীরভূম হোপ ফাউন্ডেশনের সামনে লক্ষ্যমাত্রা 178। তবে এই মুহূর্তে ইয়ামিন একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছেন। লেগের দিকে খেলার চেষ্টা ছিল, বাইরের বল, ওয়াইডের সংকেত দিয়েছেন নজরুল ইসলাম। তা যেভাবে হোক রান কিন্তু বেড়েছে, স্কোরবোর্ডটি সচল রয়েছে। তৃতীয় ওভারের খেলা চলমান, এরপরে আরও 5টি ওভার কিন্তু রয়েছে। রান সংখ্যা এই মুহূর্তে 60। আবারও রিভার্সই, তবে এক্ষেত্রে টাইমিংটি ভালো হয়নি। দীপপালের হাতে বল, সেখান থেকে বল ফেরত যাবে বোলার তপু দাসের হাতে। এ বল থেকে রান নেওয়ার কোনো অবকাশ নেই, আর ধীরে ধীরে সবুজ ঘাসের বুক চিরে ফিরে যাচ্ছেন ওখানে বোলার তপু দাস। তো বাঁচাও সবুজ, লাগাও সবুজ, ঘোচাও হিংসা বিদ্বেষ, আর মনের সবুজ বাঁচলে তবেই সুস্থ থাকবে পরিবেশ।
আবারও তুলে খেলার চেষ্টা, টাইমিংটি হয়েছে আর বল যাবে ভারত মহাসাগরে 6 রানের জন্য। বারো বল থেকে 44 রানে অপরাজিত রয়েছেন। পরবর্তীতে মাইক্রোফোনে স্বাগত জানাবো শরীফুল মওলাকে। থ্যাংক ইউ আনাম। সঙ্গে রয়েছে সমরেশ। যেখানে আপনারা দেখছেন ডে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফারহান 11 দল প্রথমেই যারা ব্যাট করে হোপ ফাউন্ডেশনের এগেনস্টে একটা বিশাল সমরেশ যেটা প্রথম ইনিংসে বারবার বলছিল যে পাহাড় প্রমাণ একটা রান, অবশ্যই সেটা সত্যি, কিন্তু রিপ্লাইটা যদি আমরা বিচার করি তো হোপ ফাউন্ডেশনের যে বিশেষ করে প্ল্যাটফর্মটা পেয়েছে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কারণ কম্পারিজন দেখাচ্ছে, দেখুন প্রথম ইনিংসে 3 ওভারে 70 ছিল, এখানে সেকেন্ড ইনিংসে 3 ওভারে 70, অর্থাৎ দুটি জায়গায় দুটি ইনিংসেই কিন্তু একই সেম জায়গায় রয়েছে, একটা কার্বন কপি যেটা দেখাচ্ছে এই মুহূর্তে স্কোর বোর্ডে। তো সেক্ষেত্রে দুটি দলকে আমি 50-50 জায়গায় আমরা রাখবো, কারণ এখান থেকে যে কোনো দল জয় পেতে পারে, যদিও একটা অনেক বড় টোটাল। ক্রিকেটে অসম্ভব কিছু নয়, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে 438 যদি 50 ওভার ফরম্যাটে শেষ হয় তো এটাও হতে পারে। ফার্স্ট বল, এখান থেকে স্কোয়ার অফ দ্য উইকেট দেবজিৎ সিং এবং সরাসরি ফাইন্ডস দ্য ফিল্ডার। আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই ইয়ামিন কিন্তু এক্ষেত্রে বাউন্স ঠুকে দিয়েছিলেন দেবজিৎ, আস্কিং ফর ওয়াইড। এম্পায়ার কিন্তু এখানে না, ওয়াইডের সংকেত। তো প্রথম ব্রেক থ্রোটা এনে দিয়েছেন দেবজিৎ সিং পরিহার, ম্যানেজ টু টেক দ্য ফার্স্ট ব্রেক থ্রো। আপনারা দেখছেন যেখানে একটা ক্রিকেটের লড়াই চলছে। এ পর্যন্ত সংগৃহীত রান 71। নেক্সট বল, ওভারের দ্বিতীয় বল, এক্ষেত্রে লফটেড শট খেলেছেন, হাওয়াই বল, আন্ডার ইট দ্য ম্যান and takes the catch, no making mistakes, excellent catch. সন্তু ফিরে যেতে হবে ডাগ আউটে, যেখানে একটা বল ফেস করেছিলেন, এক বল থেকে শূন্য, কোনো খাতা খুলতে পারেনি। তবে এখানে যদি হোপ ফাউন্ডেশনের একটা পজিটিভ স্টার্ট হয়েছিল, একটা অ্যাগ্রেসিভ স্টার্ট হয়েছিল, তো সেখান থেকে আবার কিন্তু কামব্যাক করেছে প্রতিপক্ষ দল, হোপ বিশেষ করে ফারহান 11 দল। কারণ দেবজিৎ সিং পরিহার এসে ধাক্কাটা দিয়েছিলেন প্রথম উইকেট, তারপরে দ্বিতীয় উইকেটটাকে আবারও কিন্তু ফিরে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, অর্থাৎ এখানে সন্তু ফিরে গেলেন ডাগ আউটে। আপনারা দেখছেন যেখানে হোপ ফাউন্ডেশন যারা ফেস করছে,
এখানে বিশাল একটা লক্ষ্য শেষ করতে হবে নির্ধারিত 8 ওভারে। আপনারা দেখতে পাচ্ছেন নিউম্যান কামস টু দ্য ক্রিজ। Newman comes to the crease, Abhishek. Fast ball, flick Olsen. চমৎকার ফ্লিক finds the fielder. Finds a gap and all the way for boundaries. তো এখানে কিন্তু যেখানে প্রথম বলেই এত সুন্দর একটা দৃষ্টিনন্দন শট খেলেছেন, দায়িত্ব থাকবে। বাকি অনেক কাজ বাকি রয়েছে। স্কোর মুভস অন 75 and loss of 3. Loss of 2. আপনারা দেখতে পাচ্ছেন নবনীত সিং পরিহার কামব্যাক করেছেন, কিছুটা হলো স্বস্তি দিয়েছেন দলকে। চমৎকার বল এবং ডট বল আসবে। লিমিট ফরম্যাটে ডট বল মানেই এভরি ডট বল ইজ গোল্ডেন। প্রথম ওভারে যদিও নবনীত সিং একটু এক্সপেন্সিভ হয়েছিলেন, কিন্তু ইনিংসের তৃতীয় ওভার এবং তার ব্যক্তিগত কোটার দ্বিতীয় ওভারে ব্যক্তিগত কোটার এক্ষেত্রে কিন্তু স্কোর অফ দ্য উইকেট অ্যান্ড ফ্ল্যাট 6 পয়েন্টের উপর দিয়ে নো চান্স ফর দ্য ফিল্ডার্স অ্যান্ড অল দ্য ওয়ে 1 for 6. তবে সব মিলিয়ে কিন্তু নিয়ন্ত্রিত ওভার এ পর্যন্ত। নবনীত সিং নেক্সট বল, এক্ষেত্রে কিন্তু আবারও ইউ মিস আই হিট অ্যান্ড বোল্ড হিম, থার্ড ডাউন এই ওভারে। Salboni se সঙ্গীত রান 81 এবং 3 উইকেটে। তো কিছুটা সমীকরণ একটু হলেও কিন্তু বদলে গেল, কারণ যেখান থেকে আমি প্রিভিয়াস ওভারের একটা কম্পারিজন দেখেছিলাম, যেখানে প্রথম ইনিংসে 70 ছিল 3 ওভারে এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু 70, কিন্তু এই ওভারে নবনীত সিং পরিহার কিছুটা ম্যাচের রং বদলে দিলেন। অর্থাৎ যে কন্ডিশনটা ছিল হোপ ফাউন্ডেশনের, যে একটা বিশেষ করে রানের গতি ছিল কিছুটা হলো, সেখানে কিন্তু অবশ্যই যেটা বলবো একটা ব্রেক। তো এখান থেকে মন্থরতা সেখান থেকে কেটে উঠতে হবে। 24টি বলের খেলা বাকি রয়েছে। অবশ্যই নবনীত সিং পরিহারের এই ওভারটা অত্যন্ত ভাইটাল একটা ওভার। আমরা দেখতে পাচ্ছি উইকেটের ফার্স্ট স্লিপে দীপ পাল রয়েছে, দলীয় অধিনায়ক, উইকেট রক্ষকের দায়িত্বে। আমরা দেখেছিলাম শ্যামনগর প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে দীপ পাল। প্রথম বল বাউন্স বল, কানেকশনটা হয়নি এবং এখানে কিন্তু ডট বল, স্টার্ট উইথ দ্য ডট। আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে হালকাতে খেলেছেন, স্কোর অফ দ্য উইকেট অবশ্যই কোনো রান নয়। অর্থাৎ প্রথম দুটি বল থেকে কিন্তু ডট বল এসছে, কোনো রান নয়। তবে এখানে বড় শট প্রয়োজন হবে, কারণ অনেকটা যেটাকে ম্যারাথন টার্গেট বলতে পারি। শুরুটা ভালো হলো, প্ল্যাটফর্মটা পেয়েছিলেন, কিন্তু নবনীত সিং এসে বিশেষ করে এই ইনিংসের চরিত্রটা কিছুটা বদলে দিলেন। 4 ওভার থেকে মাত্র 11 রান দিয়ে 3টি প্রথম সারির উইকেট। স্টাম্পের বাইরে খারাপ শট এবং এখানে কিন্তু এক্সেলেন্ট ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড চান্স, টেক্স দ্য ক্যাচ এন্ড 4 ডাউন।
এখানে হোপ ফাউন্ডেশনের ড্রেসিং রুমে প্রতিপক্ষ দলের বোলাররা যেভাবে তাদের পারফর্ম করছেন আমরা দেখতে পাচ্ছেন 5 গ্রাম AHMM শুভেচ্ছার সঙ্গে পরিচালিত মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহাসিক টুর্নামেন্ট। আমরা ধন্যবাদ জানাবো নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনারেবল ইনাতুল্লাহ সাহেব। নিউম্যান প্রিয়াংশু লফটেড ফ্লিক, একটা সিঙ্গেল আসবে। অবশ্যই সিঙ্গেলে ইট ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করবে না। বড় শট প্রয়োজন, ম্যাচ নিডেড বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ম্যাচে ফিরতে হলে কমপক্ষে একটা বড় ওভার অ্যাচিভ করতে হবে হোপ ফাউন্ডেশন দলকে। এবং এই মুহূর্তে ফেস করবে না অভিষেক, কানেকশনটা করতে পারেনি। দীপপাল উইকেটের পেছনে রয়েছেন। খুব সাম্প্রতিক মুর্শিদাবাদের শ্যামনগর প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সিলেক্ট হয়েছিলেন দীপপাল, দুরন্ত পারফর্ম করেছিলেন। খোকন হালদার 17 রানকারী ইনিংস খেলেছিলেন শ্যামনগর প্রিমিয়ার লিগ। বেঙ্গল টেনিস ক্রিকেটের বড় নাম। নেক্সট বল, এখানে কিন্তু হাফ অ্যান্ড চান্স বলা যাবে না, ভুটানের উপর দিয়ে অনেকটা নাগালের বাইরে ছিল। সিক্স উইকেট ইন হ্যান্ড অ্যান্ড আফটার দিস 3 ওভার রিমেনিং। তো এখান থেকে একটা বড় ওভারে কনভার্ট করতে হবে, ম্যাচে কামব্যাক করতে হলে, দলকে কিছুটা স্বস্তি ফিরে আনতে হলে। অভিষেক এখানে হেলিকপ্টার, আন্ডার দ্য ম্যান অ্যান্ড ক্লিয়ার সরফ ইনটু দ্য ক্রাউড অ্যান্ড সিক্স। আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অনারেবল ইনাতুল্লাহ সাহেব। তো এখানে নতুন ওভারে শুরু হবে। আমি আমন্ত্রণ জানাবো মাইক্রোফোনে সমরেশ। টেক আপ টু দ্য কমেন্ট্রিয়ান, ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শরীফুলদা। স্বাগত প্রত্যেককে আরও একবার 5 গ্রাম হাই স্কুল ময়দানে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল। রিন্টুকে আনা হয়েছে বলে, একটা জোরালো আবেদন। 18 বল থেকে প্রয়োজন 85 রান। হোপ ফাউন্ডেশন বীরভূম দলের শুরুটা দুর্দান্ত করেছিলেন, বিশেষ করে ইয়ামিনের কথা না বললেই নয়। তরুণ তুর্কি খেলোয়াড়, আর আমরা বলছিলেন একটু আগেই গত কয়েকদিনে একটা ঝোড়ো শতক এসছে তার ব্যাট থেকে। আজকেও দুর্দান্ত ব্যাট করেছেন, দুর্দান্ত স্টার্ট দিয়েছিলেন দলকে। ইয়ামিনের অনবদ্য ইনিংস। মিস টাইমিং, ক্যাচ হতে পারে, গালিতে খেলোয়াড় রয়েছেন এবং আউট। উইকেট রিন্টুর নামে লেখা হলো। টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। 5 দিন ধরে চলবে মহারণ এবং অবশ্যই 4 ডিসেম্বর দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন। তার আগে প্রত্যেক দিন 3টে করে ম্যাচ, দুটো প্রি কোয়ার্টার ফাইনাল, একটি কোয়ার্টার ফাইনাল। 29 নভেম্বর আজকে, 30শে নভেম্বর, 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর। 4 দিন থেকে 4টে দলকে আমরা পাবো শেষ 4-এ।
গত দুটো মরশুম দুর্দান্তভাবে জার্নি ছিল। সিজন 3 আরো কিছু নতুন ছবি নিয়ে আসবে আমাদের সবার জন্য। রিন্টু তার বোলিং মার্কে ফেস করবেন রাজু। দুটো বল খেলেছেন, 10 রান করে অপরাজিত রাজু। অর্জুন একটাই বল খেলেছেন, একটা রান এসছে তার ব্যাট থেকে। চাপ ক্রমশ বাড়ছে, অনেক সময় থেকেই বড় শট আসেনি, যেটার খোঁজে হোপ ফাউন্ডেশন। রিকোয়ার্ড রান রেটটা এই মুহূর্তে অনেকটা বেড়ে গেছে। 94, 5 উইকেটে 5.4 ওভার থেকে জয়ের জন্য প্রয়োজন 14 বল থেকে 84 রান। সহজ সমীকরণ যদি আমরা দেখি, এখান থেকে প্রত্যেকটা বলে ওভার বাউন্ডারি আনতে হবে, যেটা মোটেও সহজ কাজ নয়। একটা এসছে, স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান। করে ছড়িয়ে দিন প্রচুর মানুষের মধ্যে। ওপেন টুর্নামেন্ট ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম বেঙ্গল টেনিস ক্রিকেটে জার্নিটা শুরু হলো আজকে। গত 1 মাস ধরে গোটা বাংলা জুড়ে আপনারা প্রচুর লিগ ফরম্যাটে গর্জাস অ্যান্ড গ্ল্যামারাস টুর্নামেন্ট দেখেছেন। সেটা অন্য প্ল্যাটফর্ম ছিল, এটা অন্য প্ল্যাটফর্ম। 6 রান, ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি রাজুর ব্যাট থেকে। এই মেজাজটা একটু আগে প্রয়োজন ছিল। আমরা আপনাদের সামনে তুলে ধরছি মাঠের বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষ যারা এই টুর্নামেন্টটাকে ভালোবেসে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। সেই সমস্ত দর্শকদের ছবি আমরা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে, আয়ুষ রকার্স লাইভের মাধ্যমে আপনাদের কাছে ইউটিউবে পৌঁছে দিচ্ছি। আবাল বৃদ্ধ বনিতা, মূল মঞ্চ চাঁদেরহাট, এমডি এনায়েতুল্লাহ সাহেব, ব্লক প্রেসিডেন্ট নবগ্রাম এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এই টুর্নামেন্টের হাট প্রাণ ভোমরা। সশরীরে তিনি উপস্থিত রয়েছেন একেবারে শুরু থেকেই। গত 2 বছরও এইভাবে ক্যাপ্টেন্সি তিনি করেছেন। একটা সময় ভালো খেলোয়াড় ছিলেন, খেলার প্রতি টান, 22 গজ মাঠের প্রতি একটা আলাদা অনুভূতি, সেটা একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে এমডি এনায়েতুল্লাহ সাহেবকে। মুর্শিদাবাদবাসীকে এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিয়েছেন তিনি, সবাইকে সঙ্গে নিয়ে। কভারের উপর দিয়ে আরো একবার আকাশপথে বল সীমানার বাইরে। 6টা রান অর্জুনের ব্যাট থেকে। সেটাই করছেন অর্জুন। একটা বল বিট মানে তুমি ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে যাবে, এটা জেনেও তোমাকে শেষ বল পর্যন্ত সংগ্রামটা করতে হবে 22 গজে। জয় পরাজয় থাকবে, তবে শেষ পর্যন্ত কতটা তুমি কমিটমেন্ট দেখালে, ডেডিকেশন রাখলে ম্যাচের জন্য। আরো একবার দর্শকদের ছবি আমরা পৌঁছে দিচ্ছি একেবারে পাঁচিলের ওপরে। প্রচুর দর্শক প্রত্যেকে বসে খেলা দেখছেন,
পবন বাগড়ু পরের বলটা করলেন, সফট হ্যান্ডে খেলেছেন। কাউকর্নার অঞ্চলের দিকে লঙ্গন থেকে খেলোয়াড় এসে ডান দিকে ফেরত পাঠাচ্ছেন। প্রচুর প্রচুর দর্শক মাঠে এসেছেন, তাদের ছবি প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ক্রিকেটকে ভালোবেসে 5 গ্রাম হাই স্কুল ময়দানে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে আগামীকাল থেকে। রেকর্ড সংখ্যক মানুষ গত দুটো সিজন প্রত্যেকটা দিন মাঠ মোহিত করেছেন। এবছরও চিত্রে তার ব্যতিক্রম হবে না। জৌলুসটা আরও বেড়েছে এই টুর্নামেন্টের। বিশেষ করে যেটা আমরা বারবার বলছি, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক টেনিস ক্রিকেট প্রেমীর চোখ এই মুহূর্তে এই মাঠে আগামী 5 দিন থাকবে, কারণ সিজনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। নো লুক শট, আরও একবার কবজির ব্যবহারটা দেখুন, 6 রান। .5 ওভার থেকে 119, 5 উইকেটে হোপ ফাউন্ডেশন। বাংলার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয় হোপ ফাউন্ডেশন, বীরভূম জেলার স্বনামধন্য দল। এবং সৌজন্যে থ্যাঙ্কস জানাতে হবে শাহবাজকে। এই নামটা বাংলার টেনিস ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত, হোপ ফাউন্ডেশন। অন্যদিকে ফারহান 11 এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণটা পুরোপুরিভাবে তাদের হাতে। ওম সাই বাবা প্রথম ম্যাচে বিশাল 11কে পরাজিত করেছে। এই ম্যাচটা একেবারে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ফারহান 11 7 ওভারের খেলা শেষ। আফটার 7 120 for 5, 6 বল থেকে প্রয়োজন 58 রান। হোপ ফাউন্ডেশন এই মুহূর্তে ব্যাকফুটে, চালকের আসনে ফারহান 11। আমরা এখান থেকে নিশ্চিতভাবে বলতে পারি জয় শুধুই তাদের জন্য সময়ের অপেক্ষা। কমেন্ট্রি বক্সে একেবারে ফুরফুরে মেজাজে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের তোতাপাখি এমডি আনাম আরো একটু বেশি খোশ মেজাজে কমেন্ট্রি বক্স শেয়ার করছেন। একটু খুনসুটি চলছে এমডি আনামের সঙ্গে। বিহাইন্ড দ্য স্ক্রিন শরীফুল মাওলা, অত্যন্ত প্রিয় মানুষ আমাদের। একটু এনজয় করছি আমরা কমেন্ট্রি বক্সে, গুরু গম্ভীর হয়ে থাকলে চলবে না। আরো একবার নয়নাভিরাম শট, ম্যাচে জয় পরাজয় তফাৎ থাকবে, কিন্তু এই ধরনের শট মন ছুঁয়ে যাবে। অনবদ্য ইনিংস ছিল, দুর্দান্ত স্টার ছিল ইয়ামিন। এই ছেলেটি লম্বা রেসের ঘোড়া। আবারও থার্ডম্যান অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। পরাজয়ের একেবারে সম্মুখে হোপ ফাউন্ডেশন, তবে শাহবাজের আবিষ্কার রাজু, ইয়ামিন এরা পুরো সিজন জুড়ে শাহবাজকে আত্মবিশ্বাস দেবে। এটাই আমরা বলছিলাম, হার না মানা লড়াকু মানসিকতা। রাজু রাজ করছেন 22 গজে, 45 রানে অপরাজিত। 11 বল থেকে অর্ধশত রান থেকে 5 রান দূরে রাজু। ম্যাচের ফলাফল দর্শকরা বুঝে গেছেন, কত বল থেকে কত রান দরকার এটা বোধহয় এখন দর্শকরা শুনবেন না। হাফ সেঞ্চুরিটা দেখবেন রাজুর। হবে কি? ইনসাইড আউট খেলেছেন এবং হাফ সেঞ্চুরি, অর্ধশত রান পূর্ণ করলেন রাজু। শেষ প্রহরে ঝড়টা তুললেন। রানে অপরাজিত, 12 বল থেকে 7টা দর্শনীয় ওভার বাউন্ডারি, 2টি বাউন্ডারি।
তো একটু প্রযুক্তির সাহায্য নিচ্ছেন এখানে অনফিল্ড আম্পায়ার টি ভুঁইয়া, টেলিভিশন আম্পায়ার উৎপল সাহা, তিনি সিদ্ধান্ত জানাবেন। তবে যেটা বারবার বলবো, এই ম্যাচের নির্যাসটা যদি আমরা দেখি, ওয়াইডের সংকেত, ওয়াইডের সংকেত আসছে, একটা অতিরিক্ত রান যোগ হবে স্কোরবোর্ডে। 143 ফর 5, 143 5 উইকেটে, শেষ 2 বল 35 রান। এই ম্যাচের নির্যাস ইয়ামিনের মতো তরুণ তুর্কি তারকা খেলোয়াড় বেঙ্গল টেনিস ক্রিকেটের প্রথম ওপেন টুর্নামেন্ট গ্র্যান্ড স্ল্যামে নিজেকে আরো একবার প্রমাণ করলেন। আগামী দিনের তারকা তৈরি হওয়ার রসদ তার মধ্যে আছে জানালেন। আর শেষ দিকে রাজুর স্প্লেন্ডিড ইনিংস, সুপার ইনিংস, 57 রানে অপরাজিত থাকলেন রাজু। যেটা আমরা বারবার বলছি, জয় পরাজয় থাকবে, তবে তুমি কতটা এফোর্ট দিলে, ডেডিকেশন দিলে, ম্যাচে কমিটমেন্টটা দেখালে, সেটাই বড় কথা। স্কোয়ালেগ অঞ্চলের দিকে বলের গতি এবং 4টি রান, অর্থাৎ 14 বল থেকে 61 রানে অপরাজিত থাকলেন রাজু। এই ম্যাচটা 24 রানের ব্যবধানে জয়লাভ করল ফরহান একাদশ। আচ্ছা, আমরা একবার দ্রুততার সঙ্গে আপনাদের জানাবো, ডট 2:59 টস হবে, ডট 2:59 টস হবে। অতএব একটু ব্রেক থাকছে, লাঞ্চ ব্রেক হিসেবে আপনারা এটা ধরতে পারেন। 2:59 টস হবে। আমরা